গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে 10 জনের মৃত্যু। ঘটনায় গ্রেফতার প্রমোটার মোহাম্মদ ওয়াসি। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 302, 307, 288, 427 এবং 34 নম্বর ধারায় মামলা রুজু হলো এবং এই তদন্ত শুরু করেছে লালবাজারের হোমিসাইড শাখা। গার্ডেন রিচে নির্মীয়মান বেআইনি বহুতল ভেঙে বিপর্যয়। এই ঘটনায় স্থানীয় তৃণমূল কাউন্সিলরকে নিশানা করেছে বিরোধীরা। কাউন্সিলরের পাল্টা সাফাই, তার কাজ জল, রাস্তা এসব দেখা, কোথায় বেআইনি নির্মাণ হচ্ছে সেটা দেখা নয়। গার্ডেন রিচের ঘিঞ্জি এলাকা, সেখানেই লাইন দিয়ে বহুতল। এরকমই একটি বহুতল তৈরির সময়েই রবিবার রাতে ঘটল বিপর্যয়। বেআইনি বহুতল ভেঙে প্রাণ গেল বেশ কয়েকজনের। এই বিপর্যয়ের জন্য স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দিকে আঙুল তুলেছেন স্থানীয়দের অনেকে। একটা পুকুরকে অবৈধভাবে ভরাট করা হয়েছে, করে 4 মাস আগের থেকে তৈরি হয়েছে। সেই নির্মীয়মান বিল্ডিংটা আজকে ভেঙে পড়েছে। অন্যায়ভাবে তৈরি হচ্ছে এই কাউন্সিলরদের চাপে, মানে কাউন্সিলর পয়সা খেয়ে এগুলো কাজ করায়। এক ধাপ এগিয়ে বিজেপির নিশানায় মেয়র এবং স্থানীয় তৃণমূল কাউন্সিলর। শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ভেঙে পড়া নির্মীয়মান বহুতলের প্রমোটারের পাশাপাশি স্থানীয় কাউন্সিলর শামস ইকবালকেও গ্রেপ্তার করা উচিত। তিনি বেআইনি নির্মাণের রাজা। কোথায় কি রাস্তা খারাপ আছে, জল আসছে না বাড়িতে, সেগুলো আমাদের করতে হয়। এইটা আমার কাজ নয় কি আমি সবার বাড়ি গিয়ে দেখবো কি কোথায় কি ইনলিগাল কে বাড়ি করছে, লিগাল বাড়ি করছে। দেয়ার ইজ আ টিম, ও দেখবে কি কোথায় কি ইনলিগাল হচ্ছে না। মানে কোনো কমপ্লেন আসলেই তো নলেজে আসবে। আমার কাছে কোনো কমপ্লেন নেই, আমার নলেজেই নিয়ে। না 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 কাউন্সিলর কোন বাড়িটা প্ল্যানে হচ্ছে কোন বাড়িটা আনপ্ল্যানে হচ্ছে এটা কাউন্সিলরের দেখার কাজ না, এটা আধিকারিকদের দেখার কাজ। কাউন্সিলরের সঙ্গে ভাগাভাগি আছে, ওই জন্য দোষমুক্ত বলি। এরা যা করেছে সব আমলকে ছাড়িয়ে গেছে। 3 জন ইঞ্জিনিয়ারকে ফোকাস করা হয়, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আর এসি হয়ে গেল। তারপর এখানে মানুষ ঢুকে গেল, তারপর আপনারা ভাঙার নোটিশ দিচ্ছেন, হাইকোর্টে যাচ্ছে। এটা কেন হবে? কাউন্সিলর বললেন তার নলেজেই নেই, অর্থাৎ তিনি কিছুই জানতেন না। বিরোধীরা বলছে মাটির নিচে তো কিছু লুকিয়ে রাখা হয়নি যে কাউন্সিলর জানবেন না। মাটির ওপরে 5 তলা বাড়ি হয়েছে, সেটাও পুরোপুরি বেআইনি ভাবে। এলাকায় এত কিছু হলো, এত বড় বহুতল হলো, অথচ কাউন্সিলর কিছুই জানতেন না। কাউন্সিলরকে অন্ধকারে রেখে কলকাতার কোনো জায়গায় কি কোনো বহুতল হয়? কাগজে কলমে কাউন্সিলরের ভূমিকা কম, টাকা নেওয়ায় তার ভূমিকাই সবচেয়ে মুখ্য। নিউজ 18 বাংলা। হুড়মুড় করে ভেঙে পড়ল এবং মাটিতে মিশে গেল বেআইনি বহুতল। এই ঘটনায় এখনো পর্যন্ত 10 জনের মৃত্যু, অনেকে আহত। গার্ডেন রিচ বলছে এরকম বেআইনি বহুতল আরো অনেক আছে। এই 2 মাসে 10খানা বিল্ডিং ভেঙেছি, তার মাঝেও হয়ে যাচ্ছে। এই তো পাশে ওই যে সাদা বিল্ডিংটা, তারপরে বিল্ডিংটাই আমি ভেঙেছি। এই মাস 3 হলো, জিজ্ঞাসা করুন এদের কাছে। কিন্তু তার সত্ত্বেও তো ভয়টা আছে। কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ড গার্ডেন রিচের ফতেপুর রোড এলাকা। রবিবার মাঝরাতে এখানেই বেআইনি বাড়ি ভেঙে বিপর্যয়। এই এলাকায় আশেপাশে তাকালেই চোখ কপালে উঠবে। শুধুমাত্র এই বাড়িটি নয়, 134 নম্বর ওয়ার্ডের যত্রতত্র এভাবেই বেআইনি বিল্ডিংয়ের রমরমা।
দুটি বাড়ির মধ্যে জায়গা ছাড়া নিয়ম, সে নিয়ম এখানে দূর কি বাত। এমনও দেখা গেল একটি বহুতল হেলে পড়েছে পাশের বহুতলের গায়ে। চাপের জেরে একটি বাড়ির একাংশ ভেঙেও গেছে। এরই মধ্যে প্রাণ হাতে নিয়ে একাধিক সংসার। স্থানীয়দের দাবি, রবিবার রাতে ভেঙে পড়া বাড়িটির আশপাশে কমপক্ষে 8 থেকে 10টি বাড়ি বেআইনিভাবে তৈরি করা হয়েছে। এই বাড়িটি নেহাত ভেঙে পড়েছে, তাই এত শোরগোল। এখান থেকে শুরু আর এই যে শেষ। এইটুকু তো 6তলা বিল্ডিং হয়ে যায়। একটু প্লিজ হাত মাপুন না। এই যে দু হাত দাঁড়াচ্ছে, দু হাতের মধ্যে কি করে একটা বিল্ডিং তৈরি হয় এটা আমাকে বলুন। এই বিল্ডিংটা কিভাবে হচ্ছে? নিচে আপত্তি করা হয়েছে, উপরে বাড়িয়ে দিয়েছে, আমার বাড়িতে গিয়ে পড়বে। কাত হয়ে আছে তো। মাথায় নেতাদের হাত, প্রমোটার দাদাদের বিরাট দাপট। তারই নমুনা দেখুন, একজন বেআইনি বাড়ির প্রতিবাদ করতেই তাকে মারধর শুরু, একেবারে ক্যামেরার সামনে ভয় ডরহীন ভাবে। এরপর আর কেউ ক্যামেরার সামনে মুখ দেখানোর সাহস পাননি, কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন। কাউন্সিলর और पुलिस प्रशासन सब मिले আছে। जो प्रमोटर काज করবে ও 2 लाख 3 लाख টাকা प्रशासन को दिए दे, काउंसिलर को 5 लाख টাকা दिए दे। गरीब मानी से कुछ नहीं। अगर कंप्लेन अगर किसके लिए करेगा? अगर काउंसिलर, एमएलए, पुलिस डिपार्टमेंट सब मिला हुआ। নিউজ 18 বাংলা।